এই দিদিটার বাড়ি চলে এসেছি, দিয়ে কাজ বাড়িয়ে দিলাম আমি দিদি। কিন্তু হেভি লাগছে তো। বন্ধুরা অনেক সকালে ঘুম ভেঙেছে, অনেক সকালে। অতটা ঠান্ডা নেই এখন, ওই উপরে ঠান্ডা, উপরে ঠান্ডা লাগছিল, নিচে হ্যাঁ ওইগুলো দিয়ে একটুখানি হাওয়া বেরোচ্ছে। মর্নিং বলো। গুড মর্নিং। এখনো চা খাওয়া হয়নি। আমার চার্জার আছে আর ওই হেডফোন আছে আমার, আর ফোন আছে। পড়ে যাবে বাবা, সিটের উপর রাখ, তোর মাথার উপর যে সিট আছে সিটের উপর দিয়ে দে। দিনের মতো কুয়াশা হবে? হ্যাঁ দিনের মতো হবে না, এত কুয়াশা না মনে হয়। এমনি ফগ পড়েছে না, এমনি হয়ে যা এখন সকাল 10টা সাড়ে 10টা বাজতেই চললো। সবাই এখন খেয়ে নিচ্ছে দুধ চার সাথে চানাচুর মুড়ি। তবে এদের আগে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমি লাল চা খেয়েছি। আমার দুধ চা মোটেই ভাল লাগে না, তাছাড়া কি হয়েছে কি জানি, মানে রাতের থেকে না খিদে নেই, মনে হচ্ছে পেট পুরো ভরপুর। তো ওই জন্য আমি কিন্তু কোনো কিছুই খেলাম না, মানে চা খেয়েছি, মুড়ি চানাচুর আর খেলাম না। সবাই মুড়ি চানাচুর খাচ্ছিল, আমাকে বারবার করে বলছিল, ওই জন্য অল্প একটু হাতে নিয়েছিলাম। আর আমার বর তো সেই বকাঝকা করছে, বলছে সকালবেলা তোমার ঔষধ খাওয়া রয়েছে আর তুমি কোনো কিছুই খাচ্ছ না, শুধুমাত্র লাল চা খেয়ে বসে রয়েছো, তাহলে ঔষধ কি করে খাবে? আমি বলছিলাম যে আজকে ঔষধটাও খাবো না, ঔষধ খেতে হলে আমাকে ভারী কিছু খাবার খেতে হবে। হালকা খাবারই খেতে ইচ্ছা করছে না, সেখানে আবার ভারী খাবার কি করে খাবো? ওই জন্য আজকে ঔষধটাই আমি খাবো না। তারপরে দিদি রাম মন্দির বানাবে। হ্যাঁ তারপর রাম মন্দির দেখতে কিন্তু হেভি লাগছে তো। দিদি বানাবে দেখো মা, এইটা মানে আইল্যান্ডটা। একটু ব্যাগটা নামিয়ে নেন, দেখতে হবে। ও কচ্ছপ বসছে, কচ্ছপ কচ্ছপ এই মানে সাইজের বহুত বড়। ফোন করছে না কেন? দারুণ লাগছে, সুন্দর লাগে এগুলো, পাখিগুলোকে ছড়িয়ে দিলে। চিলকা দেখা কোথায় বসে আছি? টুকি টুকি, নিচে জায়গা নেই, জন্য উপরে বসে আছি। মাথা দেখো। এখন লাঞ্চ করব, মানে যদিও খিদে নেই, সকাল থেকেই তো কোনো খিদে নেই, সেই চা খেয়েছি, চা খাওয়ার পর থেকে আর কোনো কিছুই আমি কিন্তু খাইনি। তবে এখন ঘড়িতে সময় প্রায় 1:30 2 বেজেই গেছে, এখন তো একটু কিছু খেতে হবে। তবে বরকে বলেছি 1 প্লেট ভাত নেবে, ওই 1 প্লেট ভাতের মধ্যে বর একটু খাবে, আমি ওই 1 গাল 2 গাল মুখে দেব। মানে আমার মোটেই খেতে ইচ্ছা করছে না, তবুও আমাকে জোর করে হলেও 1 গাল 2 গাল ভাত খেতেই হবে, তা না হলে বর ট্রেনের মধ্যেই অশান্তি শুরু করে দেবে, বলবে সকাল থেকে কিছু খাওনি, আবার এখনও বলছো খাবো না, যদি শরীর খারাপ হয় তবে এখানেই ফেলে দিয়ে যাব, এরকম বলছিল। ওই জন্যই জোরপূর্বক এই দেখো অল্প একটু ভাত নিয়েছি, সাথে নিয়েছি ডাল
তো আজকে অর্ডার করা হয়েছিল চিকেন। গতকালকে খেয়েছিলাম মাছ, আজকে চিকেন, সবজি, ডাল, একটা ভাজা রয়েছে মনে হয়। তবে আমি শুধুমাত্র ডাল দিয়েই অল্প একটু ভাত খেয়ে নিলাম। যেহেতু আমার খিদে নেই, জোরপূর্বক খাচ্ছি। যদি চিকেন খাই তাহলে আরও বেশি সমস্যা হয়ে যেতে পারে। সারা রাতটা জেগে আছি বললেই চলে, তার উপরে খিদে নেই, আবার জোরপূর্বক খাচ্ছি একটু ডাল ভাত। যদি চিকেন খাই তাহলে আর আমাকে দেখতে হবে না। তো ওই জন্যই মানে বরের ভয়েতে বলতে পারো, ও যেহেতু ঝামেলা করবে, সেই বকবক শুরু করে দেবে ট্রেনের মধ্যে, মানুষের মধ্যে বকবক শোনার থেকে অল্প দুটো জোর করে ভাত খেয়ে নেওয়াটাই ভালো। ওই জন্য আর কি দুটো ভাত খেয়ে নিলাম। আর এই দেখো এখানে দিয়েছে সবজি, ডাল, আর দিয়েছে চিকেন। তো ওটা দিয়েই বর ওই থালাটাতেই খেয়ে নিচ্ছে। যদিও থালা আমরা সাথে করে এনেছি, কিন্তু সব থালাই তো লাগেজের মধ্যে ভরা, ওটা আবার কে বের করবে, ওই জন্য ওটাতেই খেয়ে নিতে বললাম। এখন ঘড়িতে বৈকাল 5টা সাড়ে 5টা বেজেই গেছে, তবুও এখনও কিন্তু পরিষ্কার রয়েছে। এতক্ষণে আমাদের হাওড়া স্টেশন নামার কথা ছিল, বাট এখনও আমরা ট্রেনের মধ্যেই রয়েছি। এখনও অনেকটা রাস্তা যেতে হবে। কী যে বিরক্তি লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। 4 ঘন্টা ট্রেন লেট, জানো তো। আদৌ আজকে বাড়ি পৌঁছাতে পারবো কি সেটাও জানি না। যেহেতু সিগন্যাল নেই, তার উপরে রাস্তায় কাজ চলছে, যেখানে ট্রেন দাঁড়াচ্ছে সেখানেই 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়েই থাকছে। ট্রেন চললে এতটা বিরক্তি লাগতো না, ট্রেন থেমে যাচ্ছে, তার উপরে নামার সময় পেরিয়ে গেল। আদৌ আজকে কখন যে নামবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বাড়ি তো যেতে পারবোই না, এটা আমি একদম কনফার্ম। ট্রেন যেহেতু দাঁড়িয়ে রয়েছে, আমরাও বসে আছি, শুধু মুখে কি বসে থাকতে ভাল লাগে? ওই জন্য স্টেশনে নেমে বর একটু দুধ চা আনলো। চাটা কিন্তু বেশ ভালোই ছিল। চাটা খাচ্ছিলাম আর বাইরের ভিউটা দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মিক্সচারে ছেকে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 8:30। এখনও আমরা ট্রেনের মধ্যেই রয়েছি, তবে ট্রেন আর থেমে নেই। ট্রেন চলছে, তবে টানছে না, খুব ধীরে স্থিরে চলছে। মনে হচ্ছে না যে আজকে আমরা বাড়ি যেতে পারবো, আমাদের মনে হয় স্টেশনেই থেকে যেতে হবে। একটু ঝালমুড়ি নিয়ে নিলাম, এবারে প্রচুর খিদে পেয়েছে। সারাটা দিন আজকে খাওয়া নেই বললেই চলে, খেতেই পারিনি, খিদে পাচ্ছিল না। তবে এখন প্রচুর খিদে পেয়েছে, ওই জন্যই আর কি একটু ঝালমুড়ি নিলাম। এখন ঘড়িতে রাত্রি 11:30 বাজে, আর এখন আমরা হাওড়া স্টেশন নামলাম। তাহলে আজকে আর বাড়ি যেতে পারি? তোমরাই বলো, কখন বাড়ি যাব আজকে আবার? এখনও অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে। এটা হচ্ছে হাওড়ার ব্রিজ। এখন গাড়িতে উঠে গেছি, যাচ্ছি শিয়ালদা স্টেশন। তবে আমাদের পাশে যেই দিদিটা ছিল, ওই দিদিটা কোনো রকমভাবেই আমাদের বাড়ি যেতে দেবে না। বলছে এত রাতে তোমাদের আর যেতে হবে না, তোমরা আমাদের বাড়িতে যাবে। ওই দিদিটার বাড়ি হচ্ছে ইছাপুরে। ইছাপুর যেহেতু কাছে, মানে আমি আর বড় ভাবনা চিন্তা করছিলাম। সত্যি কথা বলতে বলো তো, এমন পরিস্থিতিতে তো আমার যেতে ইচ্ছা করছিল না। মানে কি বলবো, কেমনই যে হয়ে আছি, কি বলবো, এভাবে কি যাওয়া যায় না, যেতে ইচ্ছা করে, কিন্তু বাধ্য হয়ে আমাদের মনে হয় ওই দিদিটার বাড়িতেই যেতে হবে। কিছু করণীয় নেই, কেননা এখন 11:30 বাজে। যখন শিয়ালদা স্টেশনে পৌঁছাবো তখন রাত্রি 12টা বাজবে। এবার শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর গেলাম, কিন্তু কৃষ্ণনগরে গিয়ে কোথায় থাকবো, কার বাড়ি যাব? বাড়ি তো যেতে পারবো না, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তো ওই জন্যই আর কি ভাবনা চিন্তা করলাম যে না থাক, ওই দিদিটার বাড়িতেই রাতটা কোনো রকমে কাটাই। একটু অস্বস্তি হচ্ছিল, বাট অনেক কটা দিন বাড়ির বাইরে রয়েছি, বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই না। কৃষ্ণনগরে গিয়ে সেই স্টেশনেই বসে থাকতে হবে। স্টেশনে বসে থাকার থেকে এই দিদিটার বাড়িতে রাতটা কাটালে অনেকটাই ভালো হয়। জার্নিং অনেকটা হয়ে গেছে, তার উপরে সারা দিনটা খাওয়া দাওয়া নেই, স্নান নেই, অশান্তি লাগছিল শরীরে স্বাদ দিচ্ছিল না। যেমন মনের ভেতরে খারাপ লাগছিল, তেমন শরীরে অস্বস্তি লাগছিল। তার উপরে বিরক্তি, মানে পুরো বিরক্ত হয়ে গেছি। প্রায় 4-5 ঘন্টা ট্রেন লেট, জানো তো। ওই 4-5 ঘন্টা ট্রেন লেটের জন্যই আজকে আমাদের আর বাড়ি যাওয়া হবে না, এটা আমি একদম শিওর হয়ে গেছি। তো গাড়ি দেখো চলছে, এখানে তো মানে রাতটাও দিনের মতোই সব কিছু পরিষ্কার। তো ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশনে পৌঁছে এই দেখো এবারে টিকিট কাটা হবে, চলে যাব ইছাপুর। এখনও আমরা ভাবনা চিন্তা করছিলাম বাড়ি চলে যাব,
কিন্তু কৃষ্ণনগর থেকে কোথায় যাব এইটাই ভাবছিলাম। তবে এই দিদিভাইটার সাথে আমাদের 5-6 দিনের পরিচয়, তবুও উনি আপনের থেকেও আপন। কথাই বলে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল আরও ভালো, ঠিক সেই রকমই এতটা ভালোবাসবে, এতটা ভালোবাসা দেবে, আমাদের একলা কখনোই ছাড়লো না। বলছে না, এতটা রাস্তা তোমরা যেতে পারবে না, আমার বাড়ি যেহেতু আগে আছে, তোমাদের আমার বাড়িতেই যেতে হবে। আমার বাড়িতে রাতটা কোনো রকমে কাটাও, কাটিয়ে তারপরে তোমরা সকালে চলে যাও, আমি বাধা দেব না। দেখো আমার কোথায় যাওয়ার কথা, আমি কোথায় চলে এলাম, এই দিদিটার বাড়ি চলে এসেছি, দিয়ে কাজ বাড়িয়ে দিলাম আমি। দিদি রান্না বসিয়েছে, দেখো এখন কটা বাজে জানো, প্রায় 1টা বাজতে চললো, এখন রান্না বসিয়েছে। আর রোজ তো সকাল সকাল খাওয়া, আজকে একটু দেরি করে খাওয়া। আমাদের কোনো ব্যাপার না, রাতে খাই, কিন্তু অনেক রাত হয়ে গেছে, না না করলেও হয়ে যাবে, জানো তো। হবে না, না গো, না খেলে শরীর দেবে না, শরীরে একটুখানি খাবার করলে পরে শরীরটা ফিট। কথা শোনো, শরীর সকালবেলা খারাপ করবে না। কি কাজে পড়ে গেছে দেখো। আমাদেরও করতে হতো, তোমার জন্য করছি না। আচ্ছা, একদিকে ভাত দিয়েছে আর একদিকে ডাল দিয়েছে, এই যে। কাকে বলছো আমায়? হ্যাঁ, কেন দাঁড়িয়ে আছো কেন? আমি তো আছি তো, সারাক্ষণ তো বসে বসে এলাম, কতটা বসলাম বলো তো, কালকের থেকে বসে আছি। বিরক্তি চলে এসছে গো শরীরে আমার। সব থেকে রাগ হচ্ছিল যে ট্রেনগুলো মিস করলে যে অসুবিধায় পড়তে হতো। এই দেখো, আমার টোটোটা আর একটু পরে এলে পেতাম, বলো? ওটাই, রাস্তা হেঁটে আসা কি একটু চারটেখানি ব্যাপার? তাই না, ভালো হয়েছে, ঠাকুরদের তেমন বসিয়ে রেখেছি, ভালো হয়েছে। এই মহাদেবকে এনেছে এবার তারকেশ্বর থেকে, এনে ওনাকে আলাদা একটা সিংহাসনে বসিয়েছি। ভালো করেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন রাত্রি 1:20 বাজে, এখন যাব শুতে। দিদি সমস্ত জিনিস আলমারি থেকে নতুনত্ব বের করে দিয়েছে, মানে এই কটা দিনে দিদিও বুঝে গেছে আমি কেমন, দিদি কেমন আমিও সেটা বুঝে গেছি। যেমন ও একটু খুঁতখুঁতে, আমিও খুঁতখুঁতে, মানে দুজনের মিল হয়েছে বলতে পারো। তো বললাম যে যা আছে সেটাতেই শুয়ে পড়বো, কিন্তু না, দিদিভাই বেড কভার থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করে আবার নতুন নতুন আলমারি থেকে বের করলো। তো চলো এবারে শুয়ে যাব। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে।